আজকে একেবারে ভিন্ন পদ্ধতিতে নতুন স্বাদের চিংড়ি মাছ রান্না করব। এর জন্য আমি এখানে মিক্সিতে হাফ বাটি পরিমাণ নারকেল পেস্ট করে নেব। নারকেলটা ভালো মতো পেস্ট হয়ে গেছে। এবার আবারও দুটো পেঁয়াজ আর একটুখানি আদা, প্রায় 7-8 কোয়া মতো আদা আর 7-8টা পরিমাণ কাঁচা লঙ্কা আর এখানে 10টা পরিমাণ গোটা রসুন মিক্সিতে পেস্ট করে নেব। এর মাঝে চিংড়ি মাছটা ভালোভাবে ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। এর মধ্যে একটু নুন আর হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। আগে চিংড়ি মাছের আমি অনেক রকমের রেসিপি বানিয়েছি। এই রেসিপিটা একদমই আলাদা ধরনের একটি নতুন রেসিপি। এরপর কড়াই বসিয়ে দেব। কড়াইতে আমি প্রায় 8-10 পরিমাণ সর্ষের তেল নিয়ে নেব চামচ, আর দুটো তেজপাতা দিয়ে দিলাম। একটা গোটা শুকনো লঙ্কা চিড়ে দিয়ে দিচ্ছি। আর এখানে একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, সেটাকে দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু ভালো মতো ভেজে নেব। একটু ভাজা হয়ে এলে আমি কিছুটা পরিমাণ এর মধ্যে কচু ব্যবহার করব, সেটা হচ্ছে মানকচু। মানকচুটাকে আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি, 1 বাটি পরিমাণ দিয়ে দিলাম। এবার পেঁয়াজের সাথে মানকচুটা ভালোভাবে ভেজে নেব। কচুটা একটু ভালোভাবে ভেজে নিতে হবে, একটু লাল লাল করে। এরপর যে পেস্টটা বানিয়েছিলাম পেঁয়াজ, রসুন, আদা, লঙ্কা, সেই পেস্টটাকে দিয়ে দিচ্ছি। এবার এগুলোকে একসাথে ভালো মতো একটু কষিয়ে নেব, যাতে করে রসুনের আর পেঁয়াজের কাঁচা ভাবটা চলে যায়। এর মধ্যে একটু 1 চামচ পরিমাণ গরম মশলা দিয়ে দিচ্ছি। নেড়ে চেড়ে একটু ভালো মতো কষিয়ে নিয়ে আমি যে নারকেলটা কুচিয়ে রেখেছিলাম মিক্সিতে, সেটাকে দিয়ে দিচ্ছি। এটাকে দিয়ে আবারও একটু ভালো মতো নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে। এর মধ্যে আমি আর তেল দেব না। এটা কষাতে কষাতে বেশ খানিকটা তেল উপরে উঠে আসবে আর একটু ড্রাই হয়ে আসবে। এরপর আমি যে চিংড়ি মাছটা নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম, সেটাকে এর মধ্যে দিয়ে দেব। আবারও সবগুলো একসাথে ভালোভাবে নেড়ে চেড়ে নেব। এরপর যখন একটু ভালো মতো চিংড়ি মাছটা একটু ভাজা হয়ে আসবে, তারপরে আমি আন্দাজ মতো জল দিয়ে দেব। এটা একটু মাখা মাখা হবে আর একটু সেদ্ধ হবে কচুটা, সেই হিসাবে জলটা দিতে হবে। প্রায় 2 কাপ পরিমাণ আমি এখানে জল দিয়েছি। জলটা একটু ফুটে এসছে। এবার আমি আন্দাজ মতো একটু নুন দিয়ে দেব। দিয়ে এটাকে বেশ 5-10 মিনিটের জন্য ঢাকা দিয়ে এটাকে সেদ্ধ করতে দিতে হবে। কারণ যেহেতু কচু আছে, 10 মিনিট বাদে এর মধ্যে আমি পরিমাণ মতো একটুখানি স্বাদের জন্য চিনি দিয়ে দিচ্ছি আর একটু বাটার দিচ্ছি। আপনারা চাইলে ঘি দিতে পারেন। আর শুকনো খোলায় ভাজা একটু জিরের গুঁড়ো দিয়ে দিলাম, এতে করে টেস্টটা খুব ভালো আসবে। একটু মাখা মাখা হলে খেতে বেশ ভালো লাগে। গরম গরম ভাতে চিংড়ি মাছের এই রেসিপিটা খেতে যেন খুবই অসাধারণ লাগে। আপনাদের কীরকম লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আবারও নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। টাটা, বাই বাই অ্যান্ড টেক কেয়ার।